বজবজে দেওয়াল লিখন ঘিরে বিজেপি এবং তৃণমূলের মধ্যে হাতাহাতি সংঘর্ষের ঘটনা ঘটল, গন্ডগোলের ঘটনা ঘটল। বিজেপি প্রার্থী তিনি তার নিজের বাড়ির দেওয়াল লিখছিলেন, সেই দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা ছড়ালো। নিজের বাড়িতে দেওয়াল লিখতে তাকে বাধা দেওয়া হচ্ছে, অভিযোগ করছেন সেই বিজেপি নেত্রী এবং তার স্বামীকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে পাল্টা হামলার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের। ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে বিজেপি, বজবজ থানায় অভিযোগ দায়ের করেছে দুপক্ষই। আমাদের কাউন্সিলর পর তৃণমূলে আর কার ওরা তো সব সময় করে, 3 দিন তা 4 দিন আগে করেছে এমনি, আজকে আবার ওই রকম করছে। কি বলবো, আমরা 30-35 জন ছিল, আমার নিজস্ব লিখছি। তাই আমরা আজকে কি অবস্থা ডায়মন্ডে দেখুন আপনারা, আমার নিজস্ব লিখতে পারবো না, এই কোন দুনিয়ায় বাস করছি আমরা। আমাদের নিজস্ব যে বাড়ির দেয়াল, সেই বাড়ির দেয়ালে আমরা অভিজিৎ দাস ববির সমর্থনে আমরা বিজেপি করি, আমরা লিখতে গিয়েছিলাম দেয়ালটা। তো প্রথমে এসে তৃণমূলের যে কাউন্সিলর তার স্বামী, আমার স্বামীকে আমাদের 1 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর ও পম্পা ঘোষ, ওর স্বামী দেবাঞ্জন ঘোষ, ওরা এসে আমার স্বামীর সঙ্গে তর্কাতর্কি শুরু করে, ধাক্কাধাক্কি শুরু করে। যারা দেয়াল লিখতে এসেছিল তাদের প্রচণ্ড ধমকায় চমকায়, আর রঙগুলোকে লাথি মেরে মেরে ফেলতে থাকে। এইরকম অবস্থায় আমার স্বামীর তো শরীর অসুস্থ, ওকে বাঁচাতে গিয়ে তখন আমাকে ধরে মেরে এরকম হাত পুরো ঘুরিয়ে দিয়েছে, হাতে মানে প্রচণ্ড চোট লেগেছে, ওরও প্রচণ্ড বুকে টুকে খুব ব্যথা হচ্ছে, এখন ও বাড়িতেই আছে। আর কি প্রায় 30-40টা ছেলে এবং তার সাথে অকথ্য ভাষা, গালিগালাজ। অথচ আমরা অন্য কারোর দেয়ালে লিখতে যাইনি, আমরা আমাদের নিজেদের শরিকি দেয়ালেই লিখতে গিয়েছিলাম। অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং সর্বৈব মিথ্যা। তার কারণ হচ্ছে যে ওই দেয়ালটি আমাদেরই দখলের দেয়াল ছিল এবং তার জন্য আমাদের ওনার যে ভাসুর সঞ্জয় চৌধুরী, তার অনুমতিপত্র লিখিতভাবে আমাদের কাছে রয়েছে এবং ওই দেওয়াল টিএমসির ছিল। আমার কাছে যখন খবর যায় আমরা জানতে পারি যে একটা দেওয়াল টিএমসির অলরেডি মুছে দিয়ে ওনারা বিজেপি প্রার্থীর নাম লিখেছেন, যিনি আমাদের অভিষেক ব্যানার্জির কাছে আগেও হেরেছেন এবং আগামী দিনও আবার হারবেন। উনি হারের হ্যাট্রিক করবেন আর আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি জেতার হ্যাট্রিক করবেন। তো যাই হোক না কেন, উনি যে কথা বলছেন, ওনাকে মারধর করা হয়েছে সকাল 9টার সময় বজবজ চৌরাস্তার বুকে। কিভাবে ভিড় থাকে আপনারা এখানে সকলেই জানেন। সুতরাং এটা যে সম্পূর্ণ মিথ্যা এবং একটা মেয়েকে মারতে হবে এই ধরনের মানসিকতা 1 নম্বর ওয়ার্ডে কোনো কর্মীর আছে বলে আমার মনে হয় না। আমি নেতা হিসাবে তো অনেক পরের প্রশ্ন। সুতরাং ওনার সঙ্গে যে সমস্ত দুষ্কৃতীরা ছিল, বাইরের ছেলে, সেটা পকেট থেকে পকেট ছুরি বের করে উনি আমার হাজব্যান্ডকে মারেন এবং তার জন্য আমরা বজবজ মিউনিসিপ্যালিটি হাসপাতালে গিয়ে দেখাই, তারও আমাদের কাছে পেপারস আছে। গত 10 বছর ধরে কি করছে ভাইপো এবং তার বাহিনী। আমি এসপিকে বলে দিয়েছি, পঞ্চায়েত ইলেকশনে অনেক উৎপাত করেছেন, বজবজ পুরসভায় কাউকে নমিনেশন করতে দেয়নি। আমি 4 বছর ছিলাম না, রেলওয়েতে ছিলাম। আমি ববি এসছি, আমি সায়েন্সের ছেলে। ইচ অ্যান্ড এভরি অ্যাকশন হ্যাজ দ্যান ইকুয়াল রিঅ্যাকশন। আমাকে অ্যাকশন নিতে বাধ্য করবেন না।